নমস্কার, সবাইকে অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবার শুরু হলো আমাদের জীবনের আরেকটা সুন্দর সকাল। প্রতিটা সকাল আমাদের কাছে নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আসে। তো আজকের সকালে যেমন নতুন রূপ, আজকে বৃষ্টি। সে ভোরের থেকে বৃষ্টি হচ্ছে, যতক্ষণ টের পেয়েছি তখন থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি। এই যে এখনও বৃষ্টি হয়ে চলেছে, তবে হ্যাঁ গতিটা একটু কমেছে। এতটাই বৃষ্টি যে ওদেরকে আজকে আর স্কুলে পাঠাতে পারছি না। আমাদের দিনটা কিন্তু শুরু হয় ভোরের বা সকালের শান্ত পরিবেশে। আমার রান্নাঘরে কাজগুলো তো আমি রাতেই করে রাখি, তো সেই বাসনগুলো উপর দেওয়া রয়েছে। এখানে কিচেন ন্যাপকিনটা কেচে আমি গ্যাস স্টোভের ওপরেই মেলে রেখেছিলাম। এইদিকে দেখলাম মা আবার সকাল সকালই এই ঘরটা গুছিয়ে নিয়েছে, এই ঘরটা মার ঘরটা। তো ভাবছিলাম বেডশিটটা নামিয়ে নেব আজকে, একটু পেনের কালি পড়েছে আর এমনিতেও চেঞ্জ করা দরকার। কিন্তু ওয়েদার আর পরিস্থিতির দিকে তাকিয়ে দেখলাম থাক আজকে। তো ঘুম থেকে উঠেই প্রথমে ঈশ্বরকে প্রণাম করি, তারপর বাড়ির ছোট ছোট কাজ, রান্নাঘরের ব্যস্ততা আর পরিবারের সবার জন্য দিনের প্রস্তুতি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। তাহলে আজকের ব্লগে আপনারা আমার সাথে থাকুন, আমি কিভাবে ঘরের কাজ করি, রান্নাবান্না সমস্ত কিছু সামলাই, কিভাবে পরিবারের সাথে সময় কাটাই, সব মিলিয়েই থাকছে আজকের ভিডিওটা। আমি বিশ্বাস করি সাধারণ জীবনের ছোট ছোট মুহূর্তই সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে। তাই আমার এই চ্যানেলে কোনো বড় বাড়তি আয়োজন নয়, থাকবে শুধু বাস্তব জীবন, ভালোবাসা আর প্রতিদিনের ছোট ছোট গল্প। যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন। এখনও যদি আমার পরিবারের সদস্য হয়ে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না। তো আজকের ভিডিও বা ব্লগের কথা বলার যে ভঙ্গিমা বা আমার যে ভয়েস ওভার, এই জিনিসটা হয়তো আমি আমার ভিডিওতে অনেক আগেই নিয়ে আসতাম বা চেষ্টাও করেছিলাম। কোথাও না কোথাও হয়তো আমার কিছু পরিজন, যারা আমার বোনেরা বা বান্ধবীরা আছে আমার এই ইউটিউবের মাধ্যমে, তাদের কথা মাথায় রেখেই হয়তো আমি আমার ব্লগে এতদিন যেভাবে কথা বলেছি, আজকে থেকে আমি সেটার পরিবর্তন এই কারণেই করলাম, কারণ আমাদের ব্লগ কিন্তু শুধুমাত্র যে আমার ছোট বোনেরা বা বান্ধবীরা দেখছে তা না। এরকম অনেকে দূর দূরান্ত থেকে ভিডিও দেখে, যারা হয়তো আমাদের থেকে বড় বয়সে। এরকম বহু অচেনা মানুষেরা কিন্তু আমাদের ভিডিও দেখছে। আমরা যেমন রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়ে কথা বলিও কোনো কারণে, অচেনা ব্যক্তি হোক বা যেই হোক, আমরা কিন্তু তাকে আপনি করেই কথা বলি, তাই না? কেবল চা খেতে বসেছি, দুটোই উঠে পড়েছে। তাহলে ঠিক আছে, যা গিয়ে ব্রাশ কর, তারপরে আমি আবার একটু চা করি, তারপরে তোরা একটু একটু খাবি। গোপাল চা খায় না, কিন্তু মিষ্টি একটুখানি চা খায় আর কি। যা ব্রাশ কর। ওখানে ক্লিপ দেখা বিছানার মধ্যে রেখেছিস। তো একটু দুধ চা করলাম, তারপরে ওদের সাথে খেলাম, তারপরে চলে আসলাম বেডরুমটা গোছাতে। তো বিছানাটা এখন তুলে নেব, এই ঘরের মশারি তুলে বিছানাটা গুছিয়ে যা যা কাজ থাকে আর কি বেডরুমটা অ্যারেঞ্জ করে, তারপরে এই ঘরে কাজটা সেরে তারপরে চলে যাব ওই দিকের ঘরগুলোর কাজ করতে। সব থেকে বড় এখন একটা কাজ যেটা রয়েছে, সেটা হলো টিভি রুমে, মানে যেখানে টিভিটা রয়েছে, মানে যেখানে আমার মা লক্ষ্মীর সিংহাসন আছে, ওই ঘরের জল পড়ে, বর্ষা আসলেই একটা সমস্যা। আমি জানি ওই ঘরে গেলে অনেক বড় কাজ আছে, জল পড়েছেই। তবে একটা জিনিস আমি আশা করিনি, যেটা আমি ঘরটা খুলেই অবাক হয়ে গেছি, সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমি ঘরটা আগে গুছিয়ে নিই, তারপরে আসছি ফিরে। আর অনেক কিছু ইন্টারেস্টিং রয়েছে,
আজকে ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো এবার বিছানাটা তো গুছিয়ে নিলাম। একটা গোছানো বিছানা পুরো ঘরের পরিবেশটাই কিন্তু বদলে দেয়। তো বিছানা চাদরটা তুলে ঝেড়ে এনে আবার পাতিয়ে গুছিয়ে নিলাম। ছোট ছোট অভ্যাসই কিন্তু বড় পরিবর্তন এনে দেয়। এবারে আমি ঘরের ডাস্টিংটা ঝটপট করে নেব। প্রতিদিনই তো টুকটাক জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায়, জায়গার জিনিস জায়গায় থাকে না, সেগুলো আবার একটু অ্যারেঞ্জ করে নিতে হয়। সকালে ঘুম থেকে উঠেই এগুলো একটু অ্যারেঞ্জ করে নেওয়া দরকার। তো আমি চেষ্টা করি, কারণ ঘরটা অগোছালো থাকলে সেটা মোটেও ভালো লাগে না, মনটাও যেন একটা অশান্ত থাকে। কাজ করতে করতে মনে হয় সংসার সামলানো শুধু দায়িত্ব নয়, এটা কিন্তু একটা ভালোবাসার ভাষাও বলা যায়। প্রতিদিন একটু একটু করে যত্ন নিলে ঘরও সুন্দর থাকে, মনও ভালো থাকে। আপনারা বলুন তো, বৃষ্টির দিনে আপনারা প্রথমে কোন কাজটা করেন? কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে ঘরে জল পড়ে কি অবস্থা। ভাগ্য ভালো বিছানাটাকে আমি ওদিকে সরিয়ে দিয়েছি, মানে এই পোর্শনে যে ছিল বিছানাটা এদিক দিয়ে, বিছানাটাকে এখন লম্বালম্বি করে দিয়েছি বলে বিছানাটা রক্ষা পেয়েছে। কিন্তু চেয়ারটা তো রাতের বেলা তো জানতাম না যে বৃষ্টি হবে। এই যে উষানে জল পড়ে, চেয়ারে জল পড়ে কি অবস্থা হয়েছে। এই যে এই ছাদটা তো আমাদের দিকে, এদিকের তো না, ওদিকের ছাদটা এমন জায়গায় কী করে এখানে ছাদটা নিয়ে হয়েছে সমস্যা। তো যাই হোক, এখন কি করা যাবে। এ দেখুন জল, এই যে বৃষ্টিতে জলে ভর্তি। আজকের দিনটা শুরুই হলো একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে এখনও, সেই ভোর থেকে বৃষ্টির প্রচণ্ড আওয়াজ। তো সেই বৃষ্টির জল ছাদের ফাটা দিয়ে তো ঘরে পড়েছে। তো এবারে এই জল কাচিয়ে পরিষ্কার করতে হবে, ঘরটা তো গোছাতে হবে। কারণ ঘর যত গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই কিন্তু মনটাও ভীষণ হালকা থাকে। আর এইটা আমি এরকম এখন ফেলেও রাখতে পারতাম না, তো সেই কারণেই এই কাজটা কিন্তু আমি আগেই করে নিলাম। এখনও আমার ওই দিকের দুটো ঘর মোছা পরিষ্কারের কাজ বাকি আছে, তবে সবটা হয়তো আমি শেয়ার করতে পারবো না এই ভিডিওতে। একটু নিম অয়েল দিয়ে পুরো ঘরটাকে মুছে নিলাম। তার কারণ একে তো বর্ষাকাল, সবসময় একটুখানি অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু ব্যবহার করতে হয়। তো এখানে আমি নিম অয়েল দিয়ে প্রথমে জানলার শেলফটাকে মুছে নিলাম, তারপরে পুরো ঘরটাকে মুছে নিচ্ছি। তো বালতিতে আমি জলটা কাচিয়ে যখন তুলে নিয়েছি, তারপরে ঘরটা মুছে শুকিয়ে গেছে, আর কোনো কষ্ট হয়নি। শুধু কয়েকবার একটু চিপে চিপে জলটাকে বালতিতে নিতে হয়েছে। মুছে নিলাম, ঘর মোছা হয়ে গেল, নিম অয়েল দিয়ে মুছে নিয়েছি, বিছানাটা ঝেড়ে ঘর মোছা হয়ে গেছে। চেয়ারটা ওদিকে রাখলাম, কুশনটা তো ভিজে ওইভাবে রেখে দিয়েছি, তো শুকিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। যাক, জলটা তো বেরিয়ে গেছে, ব্যাস আবার জল পড়তে পারে সেজন্য ওই জায়গাটা ফাঁকাই রেখেছি। বুঝতে পারছি না কোন পজিশনে পড়ছে, তাহলে একটা বালতি পাতি রাখতাম।
ওই ওপর থেকে জল পড়ছে, ওই ওপর থেকে, এই যে দেখা যাচ্ছে, ওটা থেকে দেখাচ্ছে, ভিজে মানে ঢুকবো না যেহেতু ভিজে। এই যে জলটা চোয়াচ্ছে, যে ওই কড়িবর্গা দিয়ে জলটা চোয়াচ্ছে, ওই যে ওখান থেকে জলটা পড়ছে। ড্যাম অনেক পুরনো ছাদ তো। এই যে বৃষ্টির মধ্যে এখন রেইনকোট পরে বাড়ি এসেছে। আসলে অনেকটা আর্লি মর্নিং আসতো, তো আমি ওকে বলেছিলাম দেখো ওরা আজকে স্কুলে যাবে না, তো তুমি তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে এসো না, তুমি একটু ধীরে সুস্থেই আসো, কোনো অসুবিধে নেই। তবুও খুব বেশি লেট করেনি, আধ ঘন্টা 1 ঘন্টা পরই চলে এসেছে। মানে স্কুল থাকলে যে টাইমে আসতো তার থেকে হয়তো বড় জোর ঘন্টাখানেক প্রায় তার মধ্যেই চলে এসছে। আসার সময় আবার খাবার নিয়ে এসেছে, ঠাকুরের জন্য রসগোল্লা, এদিকেও সবার জন্য মানে বাইরের খাবার আর কি, লুচি তরকারি এনেছে। ওরা আনার কথা ছিল হচ্ছে পরোটা তরকারি, তো আমি হট করে দেখি যে এনেছে লুচি, কারণ এই খাবারটা এতটাই ভালো বানায় যেখান থেকে এনেছে, আর ওরা এত ভালো খায়, তো সেই জন্যই ওদের জন্যই মেনলি আরও এই খাবারটা এনেছে। তো লুচি কিন্তু আমরা ঘরেও বানাই, তো সত্যি কথা বলতে বাইরের খাবার কিন্তু বেশি একটা খাওয়া একদমই ভালো না, সেটা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু এই যে লুচি তরকারিটা যেখানে বানায়, মানে যেখান থেকে ও এনেছে, এত ভালো, মানে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরামিষ, তো সেই জন্যই কিন্তু আনা। আর এই যে তরকারিটা সোয়াবিন দিয়ে ঘুগনি মতো আলু দিয়ে, এত টেস্টি, যেমন ঝাল ঝাল তেমন মানে সব মিলিয়ে মিশিয়ে একদম পরিপূর্ণ টেস্ট। আর তার সাথে লুচিগুলো জানি না কিভাবে ভাজে, সত্যি কথা বলতে লুচিগুলো খেয়ে মনে হয় যেন সেই ঘরের লুচি, যেমন নরম, কোনো তেল চিপচিপে ভাব নেই, খুব সুন্দর খাবারটা করে। তো সেই জন্যই অনেক দিন পর কিন্তু মানে এখান থেকেই লুচি আর এই ঘুগনি এনেছে, সোয়াবিনের ঘুগনি। তো এটাই এখন খাওয়া দাওয়া হবে আর কি। আর ওরা তো ভীষণ খুশি, কারণ এই খাবারটা ওরা ভীষণ পছন্দ করে এই দোকানের। তো যাই হোক, এখন ও বলল যে গরম গরম আগে দিয়ে দাও, তো সেই জন্য আমি আগেই খাবারটা দিয়ে দিলাম। তো ওকেও বললাম তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে খেতে বসে পড়ো, তো এই একসাথেই আর কি বসে পড়েছে। তারপরে আমিও খেয়ে নিলাম। সত্যি কথা বলতে এত খিদে পেয়েছিল, খাবারটা আমার কাছে না অমৃত লাগছিল। তো সবাই মিলে খেলাম, পেট ভরে খেয়েছি একেবারে। ও বলেছিল 4টে করে আনবে, এদিকে 5টা করে লুচি নিয়ে আসছে। আমি তো 4টেই খেয়েছি, ওদিকে মার জন্য রেখেছিলাম। মা বলল আমি এখন খাবো না, আমি একেবারে পুজো সেরে নিচে নামি, বেলা হলে হোক, আমি তখনই খাবো। আর প্রথমে বলেছিল আমার জন্য রাখিসই না, আমি খাবো না। তারপরে রাখবো না, কী করব, খাবার তো সবার জন্যই এনেছে বেশি করে, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো স্বাভাবিক ব্যাপার, যখন মা নিচে নেমে এসেছে, খিদে পেয়েছিল, তারপরে খেয়েছে। তো এখানে আমি এবারে যে জিনিসগুলো এনেছে ও আর কি আসার সময়, সেগুলো এখন গোছাবো। তো সবার আগে ফলটা নামিয়ে নিলাম। এখানে এই আমগুলো কিন্তু আমি ধুয়ে নেব, আপাতত এই বাস্কেটটায় রাখলাম, কিন্তু আমগুলো আমি ধুয়ে নেব। আর কলা এনেছে, আমি আবার বলেছিলাম অল্প করে কলাটা আনবে, কারণ আমাদের ঘরে না এই কাঁঠালি কলা বলো, যেই কলাই বলো, আনলে না নষ্ট হয়, বেশি বেশি করে নিয়ে আসে, আর মোটামুটি সেরকম একটা খাওয়া হয় না। এটা বাটার, এবার ঠিক হবে। এটা কি রাজমা, এটা হচ্ছে রাজমা, রাজমা ডাল, দুটো ক্রিম বিস্কুট, এটা হচ্ছে ভাজা ছিল না কাপড়, সব আছে। এটা হচ্ছে ওরিও বিস্কিট, ওদের জন্য ওরিও বিটিএস, ওরিও বিটিএস নতুন বেরিয়েছে তাই এনেছে। প্রথমে ওরিও ক্রিকেট বেরিয়েছিল, ওরিও বিটিএস ফ্যামিলি প্যাকের। একটা পেস্ট, সেন্সোডাইন পেস্ট, এটার মধ্যে কি আছে দেখি। এটার মধ্যে অনেকদিন ওদের চকলেট আনা হয় না, সেই জন্য এনেছে চকলেট। এটা হচ্ছে আমুলের আমন্ড চকলেট না, চকলেট কোটেড আমন্ড, আমন্ডের আর কি, এটা যাই হোক আমন্ড, এটার মধ্যে এরকম থাকবে। এই দেখুলি, এই যে দুটো আছে। এটা হচ্ছে বেশ ভালো, বাবা আমার দেখেই তো খেতে ইচ্ছা করছে। এই যে আমন্ড বাদাম, দুটো দারুণ তো বেশ। তাইটা বাবু কোনোদিন এইটা কোনোদিন খাসনি না? হ্যাঁ, কোনোদিনও খাইনি। এটা তো চকোমিনি, এরকম আমন্ডের শেপে চকলেট কোটেড, হ্যাঁ আমন্ড দ্বারা চকলেট খাওয়া হয়েছে ক্যাডবেরি, কিন্তু হ্যাঁ আমন্ড খাওয়া হয়েছে। এরকম আমন্ডের মতো দেখতে চকলেট কোটেড এটা খাওয়া হয়নি, মানে নতুন হয়তো। হ্যাঁ নতুন বেরিয়েছিল। ব্রেডের ইয়েটা খুলে গেছে, জলে জলে দেখো ব্রেডের এটা খুলে গেছে।
হালকা চানাচুর, আর এই বিস্কুটটা আমি খাই, তার জন্য রাস্তা বড়। কথা বলেছিলাম তো এখানে আমার ছেলে যখন ক্যামেরাটা ধরেছিল কিছু ক্ষেত্রে একটু ভুল হয়েছে, তাই আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে ব্রেডটা রাখলাম, ব্রেডের তো টেপটা খুলে গেছে। এটা হচ্ছে হাক্কা নুডলস। তো আমি এবার বলেছিলাম চিংসের আনতে না, অন্যটা আনতে, একটু সরু আনতে। তো এটা কি ড্রাগন কি একটা কোম্পানি, যাই হোক সরুটা এনেছে। ওরিও বিস্কিট এনেছে, এই যে ভ্যানিলা ক্রিম দেওয়া বিটিএস, এটা নতুন মানে বেরিয়েছে আর কি প্যাকেটটা। রাজমা ডাল, ওরা অনেক দিন ধরেই না রাজমা খেতে চাইছিল, আসলে ভিডিওর মধ্যে দেখেছে রাজমা রাইস খেতে। তো সেটা বলেছে যে মা রাজমা বানিয়ে দেবে। আমি কোনো দিনই বানাইনি, সত্যি কথা বলতে ওদের কথা মতোই কিন্তু এই রাজমাটা আনিয়েছি। দেখি কিভাবে বানাই, অবশ্যই শেয়ার তো করবই যখন বানাবো। এখানে ব্রিটানিয়া থিনে 2টো প্যাকেট নিয়ে এসছে। ম্যালকিস্ট এনেছে, এটা টিফিনে দিতেও লাগে আর মাঝে মধ্যে বাড়িতে খায়, বেশিরভাগ স্কুলের জন্যই এই ম্যালকিস্টটা আনা হয়। আর আমি পছন্দ করি হচ্ছে রাস্ক, এটা দুধ চায়ের সাথে এই রাস্ক খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য বড় একেবারে ফ্যামিলি প্যাক নিয়ে এসছে। তো ব্রেডটাকে এবার আমি ফ্রিজে তুলে রাখবো, এমনি তো মুখটা খুলে গেছে, কোনো অসুবিধে নেই। আর এই নুডলসটা মনে হচ্ছে একটু সরু হবে, তো এটা অনেকটা বড় আছে প্যাকেটটা, অনেক দিন চলে যাবে। আর মুড়ি এনেছে, মুড়ি, আর এখানে চাল ভাজা, আরও 2টো চিড়ে ভাজার প্যাকেট এনেছিল, যেটা মা ওপরে ঠাকুরের জন্য এনেছিল, ওটা নিয়ে গেছে বালিতে ভাজা চিড়ে। আর এই যে ফলগুলো আমি ধুয়ে রাখবো, তো এখন আপাতত রেখেছি, এবার একটু পরেই ধুয়ে রেখে দেবো। এগুলো আগে তুলে নিই, মানে গ্রসারি আইটেম স্ন্যাক্সগুলো আগে তুলে নেব, তারপরে এগুলো আর কি ধুয়ে রাখবো। আর তার সাথে একটা চিড়ে ভাজার প্যাকেট এনেছিল, যেটা হচ্ছে মোড় থেকে, ওটা এমনি চায়ের সাথে খাওয়ার জন্য, হালকা চিড়ে মানে ভুজিয়ে দেওয়া। আবার চানাচুর নিয়ে এসছে, চানাচুর অলরেডি অর্ধেকটা প্যাকেট ছিল, যেটা আমি ঢালিও নি, তো সেটাই না এখন আমি ঢেলে নেব। মোটামুটি যেগুলো গুছিয়ে নেওয়ার, এগুলো যদি এখন না গুছিয়ে নিই তো অন্যান্য কাজগুলো আমি আর ঠিক মতো করতে পারবো না, মানে সব কিছু এলোমেলো হয়ে থাকলে আমার কাজ করতে অসুবিধে হয়। তো ওই জন্য এগুলোই আগে আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজ করব। এখন কাজ বলতে শুধু রান্নাটা বাকি আছে, রান্নাটা করব। তবে এই ভিডিওটা এতটাই বড় হয়ে গেল, মোটামুটি প্রায় 19 মিনিটের কাছে হয়ে গেছে। আজকের এই ব্লগটা তাহলে এইটুকুই রইল। যদি আজকের সকাল থেকে যা শেয়ার করলাম আপনাদের সাথে, ছোট ছোট মুহূর্তগুলো ভালো লাগে, অবশ্য করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।